বাহু কি কি আমাদের সামনে আছে এ বি বিসি এসি কি কি আছে এ বি বিসি এসি এ বি বিসি এসি এই তিনটি বাহু কয়টি তিনটি এই তিনটি বাহু থেকে প্রতিবারে দুটি করে নিয়ে যদি আমি অনুপাত দেখাই তাহলে কয়টি অনুপাত হয় চলো লক্ষ্য করি একটি হচ্ছে বিসি বাই এসি বিসি বাই এসি আর এটি বিপরীতকরণ করে লিখব এসি বাই বিসি আরেকটি হচ্ছে এবি বাই এসি সবগুলোর মধ্যে এসি থাকতেছে এসি বাই এবি ওকে আর হচ্ছে বিসি বাই এবি আর হচ্ছে এবি বাই কি বিসি তাহলে একটি ত্রিভুজের যে কোনো দুইটি করে বাহু নিলে মোট কয়টি অনুপাত হয় ছয়টি 0.6 কয়টি অনুপাত আমরা পাবো 6টি অনুপাত পাবো এই 6টি অনুপাতের এই যে 6টি অনুপাত 6টি অনুপাতের ডাক নাম আসলে ওই যে আমাদের ত্রিকোণমিতির জনক হিপারকাস উনি দিয়েছেন তো ডাক নামটা কি দিয়েছেন চলো একটু দেখি উনি বলছেন যে সাইন অফ কোণ সাইন থিটা এটা যদি ধরো এটা থিটা এটা কি থিটা কোণ একটি সূক্ষ্মকোণ তো সাইন থিটা ইকুয়াল টু বিসি বাই এসি আবার অর্থাৎ বিসি মানে কি এখানে বিসি মানে খেয়াল করো কোণের বিপরীতে সূক্ষ্মকোণের বিপরীতে যেই বাহুটি থাকে সেই বাহুটার নাম কি লম্ব সেই বাহুটার নাম কি লম্ব আর 90 ডিগ্রি অর্থাৎ সমকোণের বিপরীতে যেই বাহুটি থাকে সেই বাহুটির নাম কি অতিভুজ অতিভুজ কি দেখতে পেলাম আমরা সূক্ষ্মকোণের বিপরীতে যেই বাহুটি থাকবে সেই বাহুটির নাম হচ্ছে লম্ব তাহলে সূক্ষ্মকোণ থিটা তার বিপরীতে কোন বাহু আছে বিসি বাহু আছে তাই বিসি বাহুটি হচ্ছে আমার লম্ব কি নাম লম্ব আর এসি বাহুটির নাম কি অতিভুজ অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ তেমনি ভাবে কোসেক থিটা COS EC কোসেক থিটা ইকুয়াল টু এসি বাই বিসি এসি বাই কি বিসি এটি কি বলো এসি হচ্ছে অতিভুজ বিসি কে লম্ব তাহলে বলতে পারো অতিভুজ বাই লম্ব বাস অতি মানে আমি অতিভুজ বুঝিয়েছি এখন পরেরটা খেয়াল করো এই দুইটা এবি বাই এসি তাহলে এবি কে সূক্ষ্মকোণের যে সন্নিহিত বাহুটি রয়ে গেল সন্নিহিত বাহুটি কে রয়ে গেল অতিভুজ ব্যতীত সেই বাহুটির নামই হচ্ছে আসলে ভূমি সেটার নাম কি ভূমি খেয়াল করো ভূমি ভূমি এইভাবে ভূমি তাহলে এখন আমরা
চলে যাচ্ছি কোন কোন জায়গায়? কস থিটা। কোথায় চলে যাচ্ছি? কস থিটা। কস থিটা। কস থিটা গেলে আমাদের কি হবে? এখানে খেয়াল করো, এবি বাই এসি। এবি কে তাহলে আগে লিখে নাও, এবি বাই এসি, এবি বাই এসি। সো এবি কে এবি, এবি হচ্ছে, খেয়াল করো, এবি হচ্ছে ভূমি, 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 এটা হবে ভূ বয়দীর্ঘকার হবে। হ্যাঁ, আচ্ছা, ভূমি বাই, ভূমি বাই কে? এসি কে? অতিভুজ, অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা কি হবে? sec থিটা হবে, খেয়াল করো, sec থিটাকে এখানে পরবর্তীটায় আসো, পরবর্তীটায় আসো, এখানে এবি বাই এসি হয়েছে এসি বাই এবি, এসি বাই এবি। এটা কি? এখানে এসি কে? অতিভুজ, অতিভুজ বাই এবি। এবি কে? এবি হচ্ছে ভূমি। ওকে, তাহলে তুমি খেয়াল করো, 2 2 4, অলরেডি 4টি অনুপাত পেয়ে গেছো, বাকি রইল 2টি। একটি হচ্ছে tan থিটা, tan থিটা কি রয়ে গেল এখানে? বিসি বাই এবি, বিসি বাই এবি। তাহলে বিসি কে? বিসি হচ্ছে লম্ব বাই এবি, এবি কে? এবি হচ্ছে ভূমি। আর রয়ে গেল কে? কট অফ থিটা, কট থিটা, সর্বশেষ কট থিটা। এই এবি বাই বিসি, এবি বাই বিসি, এবি বাই বিসি। কি হলো এটা? এবি বাই বিসি, এর মানে হচ্ছে এবি মানে ভূমি, এসি মানে অতিভুজ। তাহলে কি দাঁড়ালো? ত্রিভুজের 3টি বাহু প্রতিবারে 2টি করে নিয়ে যে অনুপাত, এই অনুপাতগুলিকেই ত্রিকোণমিতিক অনুপাত বলে। আর এই অনুপাতগুলি কি কি নামকরণ করা হয়েছে? সাইন থিটা কে? লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা ঠিক তার বিপরীত, বিপরীতকরণ করলে আমরা পাবো অতিভুজ বাই লম্ব। কস থিটা ভূমি বাই অতিভুজ, কস থিটার বিপরীতকরণ করলে আমরা অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, তার বিপরীতকরণ করলে অতিভুজ বাই ভূমি পাই। এটি হচ্ছে sec থিটা। tan থিটা বিসি বাই এসি, অর্থাৎ বিসি বাই, এখানে খেয়াল করো, tan থিটা বিসি বাই এবি, সরি এবি, বিসি বাই এবি, tan থিটা কে? বিসি বাই এবি, লম্ব বাই ভূমি। আর cot থিটা এবি বাই বিসি, এবি বাই বিসি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই হচ্ছে আমার মোটামুটি এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত আমাদের চেনা হয়ে গেল। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলির মধ্যে আবার সম্পর্ক বিরাজমান আছে। আমি বুঝতেই পারতেছি যে সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, অর্থাৎ সাইন থিটা হইল কোসেক থিটা বিপরীত, অর্থাৎ 1 বাই কোসেক থিটা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সাইন থিটা মানে, সাইন থিটা সমান কি? 1 বাই কোসেক থিটা। সাইন থিটা সমান কি? 1 বাই কোসেক থিটা। একই রকম ভাবে কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব,
আর সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, তাহলে এর বিপরীতকরণ করলে 1/sin করলে অতিভুজ বাই লম্ব হয়, অতিভুজ বাই লম্ব হয়ে যায়, অর্থাৎ কোসেক থিটা হয়ে যায়। তাই আমি এটা লিখতে পারবো কোসেক থিটা ইকুয়াল টু 1 কি সাইন থিটা। কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। বাকিগুলো আর লিখলাম না, বুঝে নাও। তাহলে cos থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় আর sec থিটা অতিভুজ বাই ভূমি হয়, তাহলে cos থিটা সমান sec এর সাথে সম্পর্ক, তাহলে sec 1/sec করলেই sec যেমন অতিভুজ বাই ভূমি, sec থিটা সমান 1/sec দিয়ে দিলে ভূমি বাই অতিভুজ হয়, অর্থাৎ cos থিটা সমান 1/sec থিটা। তেমনি ভাবে sec থিটা সমান 1/cos থিটা। tan থিটা লম্ব বাই ভূমি, cot থিটা যেহেতু ভূমি বাই লম্ব, অর্থাৎ cot থিটারে 1 করলে বিপরীতকরণ করলে 1/cot থিটা, অর্থাৎ অতিভুজ বাই, এখানে সরি এখানে একটু মিস্টেক হয়ে আছে, ভূমি বাই এখানে লম্ব, লম্ব ভূমি বাই লম্ব। খেয়াল করো, তাহলে cot থিটা যদি ভূমি বাই লম্ব হয় তাহলে 1/cot থিটা হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এর মানে হচ্ছে tan থিটা লম্ব বাই ভূমি। তাহলে আমরা কি শিখলাম? sin থিটা 1/cosec থিটা, cosec থিটা 1/sin থিটা, cos থিটা, cos থিটা হচ্ছে 1 কি sec থিটা, sec থিটা হচ্ছে 1 কি cos থিটা, tan থিটা হচ্ছে 1/cot থিটা, cot থিটা হচ্ছে 1 কি tan থিটা। তাহলে আমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাত, তাদের মধ্যে সম্পর্ক দেখালাম। সম্পর্কগুলো কি ছিল? সম্পর্কগুলো ছিল sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। এখন এগুলো মনে রাখার জন্য ত্রিভুজের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত, এই অনুপাতগুলি যেমন sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cosec থিটা হলো অতিভুজ বাই লম্ব, cos থিটা হলো ভূমি বাই অতিভুজ, sec থিটা অতিভুজ বাই ভূমি, tan থিটা লম্ব বাই ভূমি, cot থিটা ভূমি বাই লম্ব। মনে রাখার জন্য একটি সহজ কৌশল আছে। কৌশল কি? কৌশল হচ্ছে একটি বাক্য লিখো, সা ল টি কস ভূ টি ট ল ব। একটি বাক্যে 3টি শব্দ আছে। আচ্ছা, সালতি কসবতী টলব। ধরে নাও কাল্পনিকভাবে, আমি বলছি মনে রাখার স্বার্থে কৌশল, কাল্পনিকভাবে ধরে নাও এরা এই সালতি কসবতী টলভু, কসবতী টলভু, এরা এই যে 3টি নাম, ধরো এই 3টি নাম হিপারকাস HIPPARCHES, হিপারকাসের সন্তান। আমি আগেই বলছি ধরে নাও, মনে রাখার স্বার্থে। হিপারকাসের কয়টি সন্তান? 3টি সন্তান। কে কে? সালতি, কসবতী এবং টলভু। নামগুলো দেখে মনে হচ্ছে সন্তান 3টি মেয়ে। আচ্ছা, 3টি সন্তান,
সালতি এখান থেকে হিসাব করো, সা উচ্চারণ সাইন থিটা, তারপরে লতে লম্ব, তিতে অতিভুজ, তিতে কি অতিভুজ। তারপরে চলে আসো কস মানে কস থিটা, ভূতে ভূমি, তিতে অতিভুজ, তিতে কি অতিভুজ। তারপরে আসো ট্যান থিটা টলভু, টতে ট্যান থিটা, লতে লম্ব আর ভূতে ভূমি। তাহলে আমি যদি এই তিনটি ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখতে পারি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে বাকি তিনটি অটোমেটিক্যালি পাবো। যেমন সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাই কোসেক থিটা যেহেতু 1 বাই সাইন থিটা, তাহলে অতিভুজ বাই লম্ব। ওকে, কস থিটা ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা যেহেতু 1 বাই কস থিটা, তাহলে 1 বাই করলে অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা লম্ব বাই ভূমি, আর ট্যান থিটা কট থিটা যেহেতু 1 বাই ট্যান থিটা, তাহলে এর 1 বাই করলে ভূমি বাই লম্ব, কট থিটা ভূমি বাই লম্ব। সহজেই এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত এর সাথে সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত আমি যেগুলো শিখেছি সেগুলো মনে রাখতে পারবো। ওকে, তাহলে চলো আমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাত চেনা শেষ। 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক চেনা শেষ। 6টি ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার কৌশল, এটাও আমাদের বোঝা শেষ। এখন আমরা আসলে অভেদ আর সমীকরণ নিয়ে আলোচনা করব। কি নিয়ে? অভেদ এবং সমীকরণ নিয়ে আলোচনা করব। তো সমীকরণ কি? সমীকরণ হচ্ছে এক বা একাধিক চলক প্রক্রিয়া চিহ্ন ও সমান সমান চিহ্ন দ্বারা সম্পর্কিত হলে হ্যাঁ, ওই চলকের নির্দিষ্ট মানের জন্য তা সত্য হলে, ওই চলকগুলি নির্দিষ্ট মানের জন্য সত্য হলে সেটাকে সমীকরণ বলে। যেমন ধরো এক্স একটি চলক, ওয়াই একটি চলক দিলাম, একাধিক চলক এখানে নিলাম, প্রক্রিয়া চিহ্ন দ্বারা সম্পর্কিত, প্লাস বা মাইনাস দ্বারা, ইকুয়াল টু ধরো 5, ইকুয়াল টু কত 5। এটি অভেদ না সমীকরণ? প্রশ্ন রয়ে গেল। উত্তর হচ্ছে এটি সমীকরণ। কেন এটি সমীকরণ? তার কারণ হচ্ছে নির্দিষ্ট সংখ্যক মানের জন্য এটা সত্য। নির্দিষ্ট সংখ্যক, সকল এক্স এবং ওয়াই এর সকল মানের জন্য সত্য না। যেমন নির্দিষ্ট সংখ্যক মানের জন্য, যেমন ধরো এক্স যদি ধরো এক্স হচ্ছে 1, তাহলে ওয়াই কত 4। সুতরাং বলা যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, নির্দিষ্ট কিছু সংখ্যক মান। যেমন এক্স হচ্ছে 3, তাহলে ওয়াই হবে কত 2, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5। এক্স হচ্ছে 2, তাহলে ওয়াই হবে 3, সেই ক্ষেত্রেও এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 5। তাহলে নির্দিষ্ট কিছু সংখ্যক মানের জন্য সত্য হচ্ছে। এরকম আরো দিতে পারো যে যাদের দ্বারা এই 5 আসবে। কিন্তু অভেদের বেলায় এক্স এবং ওয়াই এর যে কোনো মানের জন্য যদি সত্য হইতো, তাহলে যে কোনো মানের জন্যই বাম সমান ডান যদি সত্য হইতো, তাহলে সেটি অভেদ ছিল। যেমন আমরা দেখি যে অভেদেরটা এক্স ওয়াই এর মাধ্যমে লিখলে কেমন হয়। যেমন ধরো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন তুমি এক্স এবং ওয়াই এর
যে কোনো পৃথিবীর যে কোনো মান নিয়ে দেখবে বাম সমান ডান হয়। আর পাশাপাশি সমীকরণেরটাও লিখে রাখি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 ছিল। ওকে, এখন এখানে খেয়াল করো, যদি আমি এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 3 বসাই, 3 হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হয় না, হয় কি? হয় না। কিন্তু এটার মধ্যে দেখো, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 3 হলে x প্লাস y হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস 3 হোল স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার 16। তেমনি ভাবে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার দিলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার হয়। ফলাফল 1 প্লাস 6 প্লাস 9, ফলাফল 16। কি দাঁড়াচ্ছে? x এর মান 1 এবং y এর মান 3 হলেও, x এর মান 1 এবং y এর মান 3 হলেও এটার জন্য সত্য, কিন্তু এটার জন্য কি নয়? সত্য নয়। এটার জন্য সত্য কিন্তু হয়নি। তাহলে আমরা সহজেই অভেদ এবং সমীকরণের পার্থক্য বুঝে ফেলেছি। সমীকরণের বেলায় বিশেষ কিছু মানের জন্য সত্য হয়, আর অভেদের বেলায় যে কোনো মানের জন্য, চলকের যে কোনো মানের জন্য কি হয়? সত্য হয়। এবার আমরা অভেদ সমীকরণ চিনলাম একটা বিশেষ উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটি হচ্ছে ত্রিকোণমিতিক কিছু অভেদ রয়েছে, সেই অভেদগুলো তোমাকে মনে করিয়ে দেওয়া, চিনিয়ে দেওয়া। অভেদগুলো কি কি সেটা একটু দেখো। আমি লিখছি, একটি সমকোণী ত্রিভুজ দিলাম, অভেদ সমূহ, ত্রিকোণমিতিক অভেদ, ত্রিকোণমিতিক অভেদ সমূহ, অভেদ ABC, ABC একটি সমকোণী ত্রিভুজ। এখানে থিটা নিয়ে নিলাম একটি সূক্ষ্মকোণ। আবার এটা এরকমও দিতে পারতাম আমি, যে এই এটা যদি এখানে চলে আসতো, তাহলে এখানে সূক্ষ্মকোণ দিলাম, আর এখানে B, এখানে C। খেয়াল করো, সূক্ষ্মকোণের বিপরীতে কে থাকে? লম্ব থাকে। এটা লম্ব, কিন্তু এটার বেলায় লম্ব কিন্তু সূক্ষ্মকোণের বিপরীতে এইখানে, সূক্ষ্মকোণ যেটা দেওয়া থাকবে তার বিপরীতে এইটা হচ্ছে লম্ব। তাহলে এটা লম্ব। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে থাকে কে? অতিভুজ। তাহলে এখানেও তাই, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে অতিভুজ থাকে, এটা অতিভুজ, নো প্রবলেম। তো সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু আরেকটি রয়ে গেল, সেটি হচ্ছে অতিভুজ ব্যতীত আরেকটি সন্নিহিত বাহু রয়ে গেল, এটির নাম হচ্ছে ভূমি। ভূমি। তাহলে এখানেও তাই, অতিভুজ ব্যতীত আরেকটি রয়ে গেল, এইটা হচ্ছে ভূমি। তাহলে খেয়াল করো, একবার লম্ব দেখাচ্ছে খাড়াটি, আর একবার এখানে লম্ব দেখাচ্ছে আনুভূমিক ভাবে যেটি রয়েছে সেটি। আসলে ত্রিভুজের সেই সূক্ষ্মকোণটা কোথায় আছে সেটি বিবেচনা করে লম্ব ভূমি তুমি চিহ্নিত করবে। আর অতিভুজ তো সর্বদাই ফিক্সড, 90 ডিগ্রি বিপরীতে অতিভুজ থাকে, ওটা নিয়ে কোনো কথা নাই। এখন আমরা চিত্র হতে লক্ষ্য করি, চিত্র হতে আমরা পিথাগোরাসের যে সূত্র সেখান থেকে জানি AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস কি BC তার স্কয়ার, AB স্কয়ার প্লাস BC স্কয়ার।
তো আগে আমি বিসি স্কোয়ারটা লিখি, আগে লিখে নেই বিসি স্কোয়ার, তারপরে লিখে নেই এবি স্কোয়ার, সমস্যা নাই। এখন উভয় পক্ষকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করি। তাহলে এসি স্কোয়ার দ্বারা ভাগ করলে বামে হচ্ছে 1 ইকুয়াল টু বিসি বাই এসি তার হোল স্কোয়ার প্লাস এবি বাই এসি তার হোল স্কোয়ার। কিছুক্ষণ আগেই তোমাকে শিখিয়েছি, কি শিখিয়েছি? বিসি বাই এসি, বিসি বাই এসি, লম্ব বাই অতিভুজ। কি শিখেছি? লম্ব বাই অতিভুজ কি ছিল জানো? মনে করো, লম্ব বাই অতিভুজ ছিল সাইন থিটা। কি ছিল? সাইন থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এবি বাই এসি। একটু খেয়াল করো, এবি মানে ভূমি, এসি মানে অতিভুজ, এখানেও তাই, এবি মানে ভূমি, এসি মানে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ হোল স্কয়ার। ভূমি বাই অতিভুজ হোল স্কয়ার, এটা আমরা কি শিখিয়েছিলাম? ভূমি বাই অতিভুজ কস থিটা, কস থিটা তার হোল স্কয়ার। তাহলে আমরা জানতে পারলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটি একটি অভেদ, থিটা সকল মানের জন্যই ইকুয়াল টু 1 হবে। আচ্ছা, এখান থেকে আমরা পাই, সুতরাং সাইন স্কয়ার থিটা পাই। সাইন স্কয়ার থিটা কি পাই? 1 মাইনাস কস স্কয়ার থিটা, পক্ষান্তরকরণ করে পাই, বাম থেকে ডানে নিয়ে নিলাম। এরপরে কস স্কয়ার থিটা কি পাই? কস স্কয়ার থিটা আমরা পাই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, এখন আমরা এই যে একটি অভেদ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা অনেক সময় প্রমাণ আসে। প্রমাণ আসলে তোমরা এইভাবে প্রমাণটা করে ফেলবে। আর এখান থেকে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেটিও তোমরা পাবে। এখন চলো আমরা পরবর্তী প্রমাণ দেখি। তাহলে পরবর্তী প্রমাণ হচ্ছে, আবার লিখব যে আবার, এটা ঠিক আছে, আগে যেমন এসি স্কয়ার দিয়ে ভাগ করেছি, এখন বিসি স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে এসি বাই বিসি তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস এবি বাই বিসি তার হোল স্কয়ার। তাহলে এসি বাই বিসি তোমাকে কি শিখেছি? এসি বাই বিসি অতিভুজ বাই ভূমি। কি শিখেছি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি ছিল sec থিটা, SEC, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস এবি বাই বিসি। এবি মানে ভূমি, বিসি মানে লম্ব। এবি বাই ভূমি বাই লম্ব কট স্কয়ার। আচ্ছা, লম্ব এখানে এখানে আমার বিসি দ্বারা ভাগ করা হয়েছে, তাই না? এসি বাই বিসি, এসি কে অতিভুজ বাই বিসি কে, বিসি হলো লম্ব, নো এটা ছিল কোসেক স্কয়ার, কোসেক, সিও এস ই সি, কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস, এখানে দেখা যাচ্ছে এবি বাই বিসি, এবি বাই বিসি ভূমি বাই লম্ব, কট, কট স্কয়ার থিটা। খেয়াল করো, সুতরাং কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটি বিখ্যাত প্রমাণ। আমি কোসেক স্কয়ার থিটা তো আছে 1 প্লাস কট স্কয়ার, আমি যদি কট স্কয়ার এখান থেকে বের করে ফেলি, কোসেক স্কয়ার থিটা
এই প্লাস 1 এর পাশে আসলে -1, তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা -1। এখান থেকে cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা -1। তাহলে আমরা কি পেলাম? আমরা আরো তিনটি অবেদ পেলাম। একটি হচ্ছে cosec স্কয়ার থিটা cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই অবেদ। এখান থেকে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, যদি cot স্কয়ার ডান থেকে বামে নাও তাও হয় 1 প্লাস cot স্কয়ার থিটা। আর cot স্কয়ার যদি এইটা এই পাশে নিয়ে আসো তাহলে +1 টা এই পাশে আনলে -1, তাহলে cosec স্কয়ার থিটা -1, cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা -1। এখন আরেকটি রয়ে গেছে, কি রয়ে গেল? বিসি স্কয়ার দ্বারা ভাগ করা শেষ, এবার এবি স্কয়ার দ্বারা ভাগ করব। এখন আমরা এবি স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে চলো আমরা দেখি এসি বাই এবি তার হোল স্কয়ার, বিসি বাই এবি তার হোল স্কয়ার +1। খেয়াল করো, এসি বাই এবি, এসি বাই এবি অতিভুজ বাই ভূমি। তাহলে sec আমরা জানি যে এটা sec স্কয়ার থিটা, আর বিসি বাই এবি, বিসি লম্ব বাই এবি ভূমি, বিসি লম্ব বাই এবি ভূমি, লম্ব বাই ভূমি tan থিটা, tan স্কয়ার থিটা +1। সুতরাং sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে sec স্কয়ার যেহেতু আগেই পাওয়া গেছে, tan স্কয়ার তুমি বের করতে পারো। সুতরাং ওখান থেকে tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan স্কয়ার থেকে sec স্কয়ার থিটা -1, sec স্কয়ার থিটা -1। তাহলে এখানে আরো তিনটি হবে, sec স্কয়ার tan স্কয়ার ইকুয়াল টু 1, আর sec স্কয়ার থিটা -1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, আর 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার